عمل یہ ہے کہ ہر فرض نماز کی بعد 10 مرتبہ سبحان اللہ، 10 مرتبہ الحمدللہ، 10 مرتبہ اللہ اکبر পড়ে। প্রত্যেকটা ফরজ নামাজের পর 10 বার সুবহান আল্লাহ, 10 बार अल्हम्दुलिल्लाह, 10 बार अल्लाह अकबर। हज़रत अब्दुल्ला फरमाते हैं रज़ी अल्लाह अन्हु कि मैंने आप सल्लल्लाहु अलैहि वसल्लम को देखा कि अपनी हाथ की उंगली पर शिमार फरमा रहे थे, यानी गिनती कर रहे थे उंगली में। तीनों कलिमात 10-10 मरतबा पढ़ने की वजह से 5 नमाजों की बात पढ़ने में 150 मरतबा होती है। कितना मरतबा? 150। लेकिन आमल की तराजू में 10 गुना हो जाने की वजह से ये 1500 हो जाता है। 1500 हो गई। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আমি দেখছি সে নিজের আঙ্গুল দ্বারা গয়না গয়না এই তাসবিহগুলো পড়তেন, আদায় করতেন। যে তিনটা কালিমা, তিনটা যে আমল বলা হয়েছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তিনটা 5 ওয়াক্ত নামাজে 10 বার 10 বার করে পড়ার কারণে 5 ওয়াক্ত নামাজে 150 বার হয়। কয়বার হয়? আর 150 বার হওয়ার কারণে এক আমলের বিনিময়ে আল্লাহ তাআলা 10 দিয়ে থাকেন। কত দিয়ে থাকেন? 10। তো মিজানের পাল্লায় যখন এটাকে ওজন করা হবে তো এটা 10 গুণ বেড়ে যাবে। কয় গুণ বেড়ে যাবে? 10 गुण बढ़ जाए। दो आदत ही ऐसी 10 गुण मुसलमान भी उनकी पाबंदी 150 के जी 10 की साथ करे वो जन्नत में जरूर दाखिल होगा। गुण करा है 10 দিয়ে গুণ করা হয় তো কত হবে? 1500। কত? 1500। এটা হলো প্রথম আমল, ये पहला अमल है। दूसरी आदत ये है, द्वितीय अमल হলো এটা कि जब सोने के लिए बिस्तर पर आए तो सुबहान अल्लाह, अल्हम्दुलिल्लाह, अल्लाहु अकबर 100 मरतबा पढ़े। कितना मरतबा? 100 मरतबा पढ़े। सौ मरतबा पढ़े। ये पढ़ने में 100 कलिमा हो गई। कितना कलिमा होगा? 100, जिनके सवाब 1000 नेकियां हो गई। कितना नेकियां हो गया? 1000 नेकियां हो गई। अब उनकी और दिन भर की नमाजों की बात कुल मीज़ान का जो ओजन है, जो तराजू है, उसका जो हिसाब है, पहले 1500 अभी 1000, तो दोनों मिला के 2500 नेकियां हो गया। कितना हजार? 2500। দ্বিতীয় অভ্যাসটা, দ্বিতীয় আমলটা হলো এটা, যখন সে শোয়ার জন্য বিছনায় যাবে। কোথায় যাবে? বিছনায় যাবে শোয়ার জন্য। বিছনায় যাওয়ার পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বে। এই 34 বার পড়ার কারণে, 33 বার পড়ার কারণে তিনটা কালিমা 100 বার পড়া হবে। কয়বার পড়া হবে? আর 100 বার পড়ার কারণে এক আমলের বিনিময়ে আল্লাহ তাআলা 10 দিয়ে থাকে। তো 100 কে 10 দিয়ে পূরণ করলে 1000 হয়। কত হয়? 1000। তো আল্লাহ তাআলা তাকে 1000 নেকি দান করবেন। কত হাজার? 1000 নেকি দান করবেন। এখন দিনে এবং রাত্রের এই দোনো আমলটা যদি একসাথে করা হয়, মিলানো হয়, তো দোনো আমলটা মিলান হইলে হিসাব করলে 10 দিয়া যদি 250 কে, কতকে? 250 কে পূরণ করা হয়। কতকে? 250 কে পূরণ করলে 2500 হবে। কত হবে? 2500 নেকি সে এই অল্প সময় সে কামাই করতে পারবে। এখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কে কোন আছে যে দিন মে 2500, কে আছে যে দিনের ভিতরে 2500 গুনাহ করে? কে আছে 2500 গুনাহ করে? 2500 গুনাহ করেন আছে? অর্থাৎ এত বেশি গুনাহ কেউই করে না। কিন্তু সে অল্প আমলের কারণে আল্লাহ তাআলা তাকে 2500 নেকি দান করতেছে। কয় হাজার? কারণ 2500, 2500 নেকি সে পেয়ে যেতেছে। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया, दिन में 2500 गुना कौन करता होगा, यानी इतनी गुनाह नहीं होती और 2500 नेकियां लिख दी जाती है। গুনার থেকেও তার নেকি তাকে বেশি হয়। গুনার থেকেও তাকে নেকি কি দেওয়া হয়? বেশি দেওয়া।
अब्दुल्ला रज़ी अल्लाह तआला अन्हु ने पूछा, या रसूल अल्लाह, ये क्या बात है कि इन आदतों पर अमल करने वाला आदमी कम है? आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया, ये इस वजह से है कि शैतान नमाज में आकर कहता है फलाना ज़रूरत है, फलाना ज़रूरत, फलाना बात याद कराता है, याद कर, यहाँ तक कि उसको उनकी ख्यालात में मशगूल कर देता है ताकि उन कलिमात पढ़ने का भी ध्यान ना रहे, और शैतान बिस्तर पर आकर सुलाता रहता है और कहते सो जा, यहाँ तक कि इन कलिमात को पढ़ने की बगैर सो जाता है। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, কি এই আমল করার লোক কি জন্য কম হবে? এটা তো বহু সহজ ব্যাপার, যে কোনো লোকই করতে পারবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা এই জন্য কম হবে, শয়তান নামাজের ভিতরে এসে বলবে দোকানের কাজ আছে, কোম্পানির কাজ আছে, চুলার ভিতরে তরকারি রেখে আসছো, ভাত আছে, কত কিছু আছে, কাপড় দিতে হবে, কত কাজ শয়তান নামাজের ভিতরে এসে মনে করাইতে থাকবে। আর তুমি মনে করতে করতে শয়তানের ওই কথার উপরে তুমি নামাজের ধ্যানও চলে যাবে, তোমার ধ্যান থাকবে ওদিকে। তো ইমাম সাহেব যখনই সালাম ফিরাবে, তোমার তো আর সময় নেই, তুমি সালাম ফিরান মাত্রই তুমি আর মসজিদে থাকবে না, মসজিদ থেকে বাইরে হয়ে যাবে। তুমি কেন ওই খেয়ালে তুমি ডুবে গেছো, তুমি ধ্যান তোমার ওই তরকারি পাকানোর, ধ্যান তোমার ওই খেলা দেখার, ধ্যান তোমার ওই কাজের। তো তুমি আর এই আমল করার জন্য শয়তান তোমাকে কি করবে না, সুযোগ দিবে না। শয়তান তোমাকে এই নেকি থেকে তোমাকে মাহরুম করে দিবে। তো ধ্যান না থাকার কারণে সেই আমলও করতে পারবে না, চলে যাবে। আর শোয়ার সময় শয়তান আসবে বলে শুয়ে যা, মোবাইল লাগাই দিবে, কথা লাগাই দিবে, কথা বলতে বলতে মোবাইল দেখতে দেখতে ঘুমায় এসে পড়ছে। কি এসে পড়ছে? কখন যে শুয়ে গেছে সে তার নিজেরও কি নাই, কল্পনা নাই। তো এই আমল করার সময় কই তার, এই আমল করার সময় কই। এই জন্য লোকেরা এই আমল কম করবে, বেদেহানির কারণে, বে খেলার কারণে। কিসের কারণে? বেদেহানির কারণে, বে খেলার কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা ফরজের নামাজের পরে আল্লাহ তাআলার জিকির করার তৌফিক দান করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেকটা ফরজ নামাজের পরে